শুভ সন্ধ্যা। আচ্ছা, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ব্রাহ্মণ চর্মকার সংবাদঃ। ব্রাহ্মণ আর চর্মকার। চর্মকার মানে হচ্ছে মুচি, আর ব্রাহ্মণ জানো মানে আমাদের সেই সময়ে যে বৈদিক যুগে বা তার পরবর্তী সময়ে যে চারটে ভাগ ছিল, মানে বর্ণ, যে বর্ণ প্রথা ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। তার মধ্যে ব্রাহ্মণ হচ্ছে সবচেয়ে উপরে থাকতে শ্রেষ্ঠ, আর শূদ্র হচ্ছে একদম নিচে, যেমন মুচি, মেথর, কামার, কুমোর, যারা বাকি তিন বর্ণের মানুষের সেবা করত, অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন বর্ণের মানুষের যারা সেবা করত তারা হচ্ছে শূদ্র। তো এই ব্রাহ্মণ ও চর্মকার সংবাদঃ, এই গল্পে আমরা একজন ব্রাহ্মণ এবং একজন মুচির কথোপকথন শুনব। কিভাবে এই ব্রাহ্মণ একজন মুচিকে ঠকিয়েছিল তার চালাকি, তার কথার মধ্যে দিয়ে, এটা আমরা এই গল্প থেকে জানব। আচ্ছা দেখো, তোমরা প্রত্যেকে তোমাদের বইটা নিয়ে বসো, আর এটা হচ্ছে তোমাদের 39 পাতায় আছে, 39 পেজ খোলো। দেখো আমি পড়ছি। आसीत् চর্মকূট গ্রামে দ্বিজঃ শ্রীধর নাম। आसीत् মানে হচ্ছে ছিল, অসধাতু, অসধাতুর লং হচ্ছে আসিত, অতীতকালে আসিত হয়। ছিল, কে ছিল না দ্বিজহ। দ্বিজহ কথার অর্থ হচ্ছে ব্রাহ্মণ। এই কারণে ব্রাহ্মণকে দ্বিজ বলা হয়, কারণ ব্রাহ্মণের মনে করা হয় যে দুবার জন্ম। একবার হচ্ছে মাতৃগর্ভ থেকে জন্ম লাভ করে, আর একবার হচ্ছে যাদের যখন উপনয়ন আদি হয় তখন তাদের আরও একবার জন্ম হয়, নতুন জন্ম হয়, সেই জন্য ব্রাহ্মণকে দ্বিজহ বলা হয়। তো এই দ্বিজ, যার নাম হচ্ছে শ্রীধর, শ্রীধর নামের দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণ, সে কোন গ্রামে থাকতো? সে চর্মকূট গ্রামে থাকতো। আচ্ছা, এখানে দেখো ওই যে শ্রীধর বানানটা রয়েছে রয় ওকা, এটা কিন্তু পরে ন থাকার জন্য সন্ধির কারণে বিসর্গটা ওকা হয়েছে। তোমরা কিন্তু যখন বাংলায় কোয়েশ্চেন থাকবে যে ব্রাহ্মণ বা দ্বিজের নাম কি, তখন কিন্তু তোমরা শ্রীধর লিখবে, র, ওকা দেবে না। ওকাটা কিন্তু পরে ন থাকার জন্য বিসর্গটা ওকা হয়েছে, নামটা হচ্ছে শ্রীধর, র। আর সেই রকমভাবে এই পরের লাইনে চন্দনটাও ওকার হবে না, চন্দন। যখন নাম জিজ্ঞাসা করা হবে যে ব্রাহ্মণের নাম কি বা মুচির নাম কি, তখন তোমাদের বলতে হবে যে ব্রাহ্মণের নাম হচ্ছে শ্রীধর, র, আর মুচির নাম হচ্ছে চন্দন, ন। ওকার কিন্তু নয়। ওকাগুলো এখানে হয়েছে এই যে পরে বর্গের পঞ্চম বর্ণ থাকার জন্য, ন থাকার জন্য এখানে ওকার হয়েছে বিসর্গটা। তাহলে এই লাইনে দেখো, आसीत् চর্মকূট গ্রামে দ্বিজ শ্রীধর নাম। চর্মকূট নামক গ্রামে শ্রীধর নামে এক ব্রাহ্মণ থাকতেন। তত্রৈব নিবসতি স্ম চন্দন নাম চর্মকারঃ। চর্মকারঃ, চর্ম অর্থাৎ চামড়া, চামড়ার জিনিস যারা তৈরি করে, মেনলি আমরা মুচিকেই বুঝি চর্মকার বলতে। তো সেই চর্মকার এর নাম হচ্ছে চন্দন, সেও সেখানে বাস করত। তত্রৈব, তত্র হচ্ছে অব্যয়পদ মানে সেখানে, আর তত্রযুক্ত এব সন্ধি করলে হয় তত্রৈব, মানে সেখানেই, জোর দিয়ে বোঝানোর জন্য এব বলা হয়েছে। তাহলে এখানে কি হলো? তত্রৈব নিবসতি স্ম চন্দন নাম চর্মকারঃ। সেখানেই চন্দন নামে এক চর্মকার বা মুচি বাস করত। তেন শ্রীধরস্য উপনাহ যুগলং কারিতম। তেন অর্থাৎ তার দ্বারা, অর্থাৎ ওই ব্রাহ্মণের দ্বারা, শ্রীধরস্য উপনাহ যুগলং কারিতম। উপনাহ যুগল মানে হচ্ছে, দেখো উপনাহ যুগল মানে এখানে জুতোকেই বুঝিয়েছে, কিন্তু এইটা এক ধরনের জুতো যেখানে বিভিন্ন
ভেষজ জিনিস পেস্ট করে ওই চামড়া বা কাপড়ের মধ্যে লেপন করে ওটা বানানো হয়। এই ধরনের যে জুতো বা চটি সেটাকেই বোঝানো হয়েছে উপনাহ যুগল। কারিতম মানে করেছিল, তার দ্বারা করা হয়েছিল, অর্থাৎ সেই চন্দন শ্রীধরের অর্থাৎ ব্রাহ্মণের চটি জুতো করেছিল। চর্মকারয়পি নিত্যমেব দ্রব্যং মূল্যং বা ইয়াচতে। তাহলে কি বলছে? চর্মকারপি, সেই চর্মকার অর্থাৎ মুচি, সেও কি করতো না নিত্যমেব, এখানেও সন্ধি করা আছে দেখো, নিত্যম যুক্ত এব, নিত্যমেব, নিত্যমেব মানে হচ্ছে প্রতিদিনই, দ্রব্যং মূল্যং বা ইয়াচতে, তার সেই দ্রব্য অথবা মূল্য, মানে সেই সময় দেখো শুধুমাত্র যে টাকা পয়সা দিয়েই কোনো কিছু শোধ করা যেত তা নয়, কিছু দ্রব্য জিনিসপাতি দিয়েও শোধ করে দেওয়া যেত। ধরো এই মুচির থেকে জুতো নিল, ব্রাহ্মণ হয়তো তাকে একটু তার উপার্জিত চাল ফল এগুলো দিয়ে দিল, এতেও হতো, সেই দ্রব্য দিত অথবা কি মূল্য দিত। সেই জন্য বলছে দ্রব্যং মূল্যং বা ইয়াচতে। ইয়াচতে মানে হচ্ছে চাওয়া, চাইতো। বিপ্রপি বদতি স্ম, সেই ব্রাহ্মণও বলতো। এখানে দেখো এটা বিপ্র পয়রাফলা বিসর্গ ছিল, যুক্ত ওপি, এটা লুপ্ত অকার, এখানে সন্ধির যে একটা অটা লোপ হয়েছে সন্ধির ফলে, এই যে এসের মতো চিহ্নটা হচ্ছে লুপ্ত অকার। বিপ্রপি বদতি স্ম, ব্রাহ্মণও বলতো। ত্বাং হৃষ্টচিত্ত্বাং করিষ্যে, ত্বাং মানে তোমাকে, তোমাকে হৃষ্টচিত্তং আনন্দিত চিত্ত করিষ্যে করব, অর্থাৎ তুমি যে আমার কাজ করে দিয়েছো, আমার উপনাহ যুগল তুমি করেছো, তার জন্য তোমাকে আমি সন্তুষ্ট করব, আমি তোমাকে দেব কিছু, দেব কিছু ঠিক না, মানে আমি তোমায় সন্তুষ্ট করব বলতে চেয়েছে। চর্মকারো অপি নিত্যমেব, আচ্ছা এই লাইনটা হলো। তত সুমহান কাল অতিক্রান্ত অভবৎ, তারপর কি হলো? দীর্ঘদিন কেটে গেল। অথ একস্মিন অহনি, এরপর অন্য একদিন সবিপ্রহ, সেই ব্রাহ্মণ চর্মকারেণ বিধৃত, অর্থাৎ সেই মুচির কাছে একদিন ধরা পড়লো বা তার মুখোমুখি হলো। আচ্ছা এই পর্যন্ত থাক তোমাদের, তোমরা খুব ভালো করে এটা পড়বে, আর যদি কোনো শব্দের অর্থ সন্ধি বুঝতে অসুবিধা হয় তো তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, লিখে জানাবে যে এই জায়গাটা বুঝতে তোমাদের অসুবিধে হচ্ছে। এইটুকু ভালো করে পড়ো, আবার বাকি দিন পরেরটা আমি পড়িয়ে দেবো।